আমারও খুব খারাপ লাগছে, সারা জীবন তাহলে করলাম কি? আমার মনে হচ্ছে সারা জীবন তাহলে কি করলাম, এত নামাজ পড়লাম, এত এই করলাম। অজুর ব্যাপারে একটা জিনিস বলি, আগে বলছি এখানে, তারপর আবার বলি। অজুতে আমরা কি করি? প্রথমে হাতটা, এটা কিন্তু অজুর হাত ধোয়া না, এটা হচ্ছে ঘুম থেকে উঠলে আপনি হাত ধুলেন, ক্লিন করলেন। অজুর হাত ধোয়া এটা না, কিন্তু অজুর স্টার্ট করি কি দিয়ে? মুখ ধুয়ে স্টার্ট করি, তাই না? মুখ ধুয়ে স্টার্ট করি, তারপরে কিন্তু আমরা হাত ধুই, তারপরে মাথা মুছে করি, তারপরে পা ধুই, তাই না? এখানে সবাই কনসিয়াসলি খেয়াল করবেন যে মুখ ধোয়ার পরে আবার আপনাকে এটা ধুইতে হবে। আগে যদি ধুইয়াও থাকেন আবার ধুইতে হবে, এটাই আহলে সুন্নাত জামাত বাকি স্কলারদের মত। না হলে আপনার হাত ধোয়াটা অপূর্ণ থেকে গেল। মুখটা হচ্ছে 1 নম্বর স্টেজ, মুখ ধুইলেন, নাকে পানি দিলেন, কুলি করলেন, সবকিছু হলো 1 নম্বর। 2 নম্বর কি? হাত ধুইতে হবে। সেই হাত ধোয়ার সময় আপনাকে এইটা ধুইতে হবে। যদি আপনি ঘুম থেকে ওইটা প্রথম হাতটা ধুইছেন পানি দিয়ে, সেটা হলো কি আপনার হাত কোনো নাপাক জিনিস বা কোনো জায়গায় স্পর্শ করতে পারে, শরীরেরই কোনো জায়গায় ময়লা জায়গায় স্পর্শ করতে পারে ঘুমের ভিতরে। আল্লাহ রাসূলের হাদিসেও আসছে এইভাবে যে তোমার হাত কোথায় গেছিল তুমি জানো না, সেই জন্য আপনি প্রথম হাতটা ধুইলেন। কিন্তু ওইটা কিন্তু অজুর হাত ধোয়ার অংশ না। অজুর হাত ধোয়ার সময় আবার আপনি এইটা সহ পুরাটা ধোবেন, এন্ড দেন আপনি মাথা মুছে করবেন, দেন পাই করবেন। এটা কিন্তু কনসিয়াসলি করতে হবে। যখন আপনি এটা জানলেন, আপনি কি এখন তর্ক করবেন যে না 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 আমরা হানাফিরা ওই পয়লা ধুইছি ওইটা দিয়ে হয়ে গেছে, বলবেন? বলবেন না। আপনি একটু 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 যদি আপনি আপনার খাটান, আকল যেটাকে বলি, যে আকল নিয়ে আমরা আকলেউন হয়ে যাই, যে আকল নিয়ে আমরা রেশনাল মুসলিম হয়ে যাই, সেই আকলটাই সামান্য একটু খাটাইলে আপনি বুঝতেন যে এইটাই ঠিক, যে আপনাকে হাত ধোয়ার পর্বে পুরা হাতটা ধুইতে হবে, আপ টু কোনোই সহকারে পুরা হাতটা ধুইতে হবে। তো যাই হোক, এটা আমি জাস্ট প্রসঙ্গত বললাম, কারণ আমার নিজের হয়তো 40-50 বছরের অজু কিন্তু বয়স পর্যন্ত অজু তওবা করছি। এবং একজন মুজতাহিদ আলেম যেহেতু বলছেন, আমার একটা অজ্ঞতার অজুহাত থাকতে পারে, বা একজন মুজতাহিদ আলেমকে আমি ফলো করছি, সেখানেও একটা পয়েন্ট আছে। কিন্তু যখন গেলাম যে এটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম, তখন কি আমি তর্ক করবো নাকি যে না না আমার ইমাম আবু হানিফা এটা বলছে, আমি ওটাই ফলো করবো, তুমি যাই বলো না কেন তোমার এটা ঠিক না? এটা তো বলা উচিত না। আমার ক্ষতি হবে, ক্ষতি কার হবে? আমার হবে। যে তর্ক করবে তার ক্ষতি হবে। তো যাই হোক, বড়ই আফসোস এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে বর্তমানে কেউ কেউ দাবি করছেন যে অজু শুরুতে যে 2 হাতের তালু বা কবজি পর্যন্ত যে ধৌত করা হয়, এটা নাকি হাদিসে নাই। মাযহাবীরা, বিশেষ করে হানাফি মাযহাবীরা নাকি এটা শিখিয়েছে। তারা দাবি করছেন যে শুরুতে নাকি মুখমণ্ডল ধৌত করা হবে এবং কুলি করতে হবে, নাক পরিষ্কার করতে হবে, তারপর নাকি হাত ধৌত করতে হবে কবজি পর্যন্ত, তারপর নাকি কুনুই পর্যন্ত। অদ্ভুত আশ্চর্যজনক এই প্রলাপ এগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে পিয়ালার মধ্যে হাত চুবানোর আগে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করার যে হুকুম দিয়েছেন, এটা অজুর ক্ষেত্রেও হুকুম। মুস্তাহাব এবং মসনুন তরিকা হচ্ছে প্রথমে 2 হাতের তালু বা কবজি পর্যন্ত ধৌত করা। এই বিধান সহিহ এবং সরিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু, সাহাবারা তারপর এই ধরনের অজু করতেন, তাবিরা করতেন, তাবি এবং আইম্মায়ে মুসলিম উম্মাহা সমস্ত ওলামায়ে কেরামগণ একমত যে মসনুন তরিকা হচ্ছে অজু শুরুতে 2 হাতের কবজি বা তালুকে ধৌত করা। এ ব্যাপারে আমি শুরুতেই সহিহ মুসলিম থেকে হাদিস উদ্ধৃতি করছি। সহিহ আল মুসলিম, বাংলাদেশ হাদিস একাডেমি থেকে প্রকাশিত 426 নম্বর হাদিস, এবং আন্তর্জাতিক নম্বর হচ্ছে 226, এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 429, এবং ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত 445 নম্বর হাদিস। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন আন ইবনে শিহাব, অর্থাৎ ইমাম ইবনে শিহাব তথা সুবিখ্যাত তাবি ইমাম আজ-জুহরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 50 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 123 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তার সূত্রে হাদিসটি বর্ণনা করছেন আন্না আতা ইবনে ইয়াজিদ আল-লাইথি, যিনি আতা ইবনে ইয়াজিদ, তিনি হাদিসটি বর্ণনা করেছেন তাকে, যিনি 25 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 105 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। তিনি বলছেন আখবারাহু, আমার উস্তাদ আন্না হুমরান মাওলা উসমান, যিনি হুমরান ইবনে আব্বান, যিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদ কর্তা গোলাম ছিলেন, সুবিখ্যাত তাবি, যিনি 75 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তৃতীয় খলিফা এবং আল্লাহ রাসূলের জামাই এবং হিদায়াতপ্রাপ্ত সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আজাদ করা গোলাম ছিলেন হুমরান ইবনে আব্বান, যিনি প্রাথমিক জীবনে ইহুদি ছিলেন, পরে গোলাম হয়ে আসার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে মুসলমান হওয়ার পরে তিনি তাকে আজাদ করে দেন। তো তিনি এই হাদিসটি বর্ণনা করছেন আখবারহু আন্না উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 35 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন, তিনি তাকে অজু শিখিয়েছেন। হুমরান ইবনে আব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন দা বি ওযুইন, যে আমাকে আমার মাওলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করার জন্য পানি চাইলেন। ফাতাওয়াজ্জা, তো তিনি অজু এইভাবে করলেন যে ফাগাসালা কাফাইহি, তিনি শুরুতে তার 2 হাতের কবজিকে ধৌত করলেন। দেখুন এখানে বলা হচ্ছে কাফন মানে কবজি বা হাতের তালু। তো তিনি অজু শুরুতে কি করলেন?
বলছে ফাগাসালা কাফাহি, তিনি শুরুতেই দুই হাতের কবজি বা তালুকে ধৌত করলেন, সালাসা মাররাত, 3 মর্তবা 3 বার, সুম্মা মাসমাজা, অথবা তিনি কুলি করলেন, ওয়াস্তানসারা, এবং তিনি নাকে পানি দিলেন অর্থাৎ নাক ধৌত করলেন, সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসা মাররাত, অথবা 3 মর্তবা তিনি 3 বার মুখমণ্ডলকে ধৌত করলেন। আরবিতে ওয়াজহুন মানে চেহারা, আর হু জমিনের মার্জা উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মুখমণ্ডল ধৌত করছেন কতবার? 3 বার। সুম্মা গাসালা ইয়াদিল ইউমনা, অথবা তিনি ডান হাতকে ধৌত করলেন, ইলাল মিরফাকি, কনুই পর্যন্ত, সালাসা মাররাত, 3 মর্তবা। সুম্মা গাসালা ইয়াদিল ইউমনা ইয়াদিল ইউসরা, অথবা তিনি বাম হাতকে ধৌত করলেন, ইলাল মিরফাকি মিথল দালিকা, অর্থাৎ পূর্বের নাই কনুই পর্যন্ত 3 বার ধৌত করলেন বাম হাতকে। সুম্মা মাসাহা রাসাহু, অথবা তিনি অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা মাসা করলেন। সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা, অথবা উসমান রাদিয়াল্লাহু তাআলা তার ডান পাকে ধৌত করলেন, ইলাল কাবাইনি, গোড়ালি সহ, সালাসা মাররাতিন, 3 বার। সুম্মা গাসালা ইউসরা মিথল দালিকা, অথবা তিনি বাম পাকেও অনুরূপ 3 বার গোড়ালি সহ ধৌত করলেন। এইবার এই যে হাদিসটি বর্ণনা করছেন, করার পরে সুম্মা ক্বাল, উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করার পরে বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখেছি, তাওয়াজ্জা, রাসূল ওযু করেছেন, নাহওয়া উযুই হাদা, এই রূপভাবে ওযু করেছেন রাসূল। অর্থাৎ শুরুতে তিনি 2 হাতের কবজি ধৌত করেছেন, তারপর কুলি করেছেন, তারপর নাকে পানি দিয়েছেন, তারপর মুখমণ্ডল ধৌত করেছেন, তারপর 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করেছেন, তারপর মাথা মাসাজ করেছেন, এবং 2 পায়ের গোড়ালি সহ ধৌত করেছেন। এই ওযুটা উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সাগরেদ হুমরান ইবনে আব্বানকে দেখালেন এবং পরিশেষে বললেন যে এইভাবেই আল্লাহ রাসূল ওযু করেছেন। বলার পরে তিনি বলছেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াজ্জা নাহওয়া উযুই হাদা, যে ব্যক্তি এই রূপভাবে ওযু করবে, সুম্মা কামা ফারাকা, অতঃপর যে ব্যক্তি নামাজ আদায় করবে, রাকাআতাইনে, 2 রাকাত নামাজ, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, তার মানে নফসে যেন কোনো রকম কল্পনা না হয়, অর্থাৎ একাগ্রতার সহিত যে ব্যক্তি নামাজ আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পূর্ববর্তী গুনাহ থেকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তো এইরূপ যে ব্যক্তি ওযু করেন, দেখুন শুরুতে হাতের কবজিকে ধৌত করার কথা বলা হচ্ছে, এটা মাসনুন তরিকা। আল্লাহ রাসূল এইভাবে ওযু করেছেন, সাহাবারা ওযু করেছেন, তাবিরা ওযু করেছেন। তারপরে আলোচ্য হাদিসের বর্ণনাকারী ইমাম ইবনে শিহাব আজ-জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ক্বালা ইবনে শিহাব, ওয়া কানা উলামাউনা ইয়াকুলুনা, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ বলতেন, হাদা ওযু আসবাহু মা ইয়াতাওয়াজ্জা বিহি আহাদুল লিসসালাতি, যে ব্যক্তি নামাজ আদায় করার জন্য ওযু করতে চায়, এই তরিকাই হচ্ছে মুকাম্মাল ওযুর তরিকা। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা কি বলছেন, সাহাবা তাবিঈগণ কি বলছেন, যে এটাই হচ্ছে ওযু করার মুকাম্মাল তরিকা। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফের ভাষ্যগ্রন্থ শারহ মুসলিমের এই হাদিসের শিরোনামে তিনি পরিচ্ছেদ উল্লেখ করছেন। তিনি বলছেন, বাবুল সিফাতুল ওযুই ওয়া কামালিহি, এটা হচ্ছে সিফাতুল ওযু, ওযুর পরিপূর্ণ নিয়ম, এই তরিকায় ওযু করতে হবে, ও কামালিহি, এবং ওযু পরিপূর্ণ করার পদ্ধতি এই হাদিসটি, অর্থাৎ এইভাবে মাসনুন তরিকায় ওযু করতে হবে, এটাই হচ্ছে পরিপূর্ণ ওযু নিয়ম। আর এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত আছে। হ্যাঁ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ আল বুখারীতে এই হাদিসটি নকল করেছেন, এই হাদিসটি তিনি তার সনদে বর্ণনা করেছেন। তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত 159 নম্বর হাদিস এবং 164 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 161 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত 156 নম্বর হাদিস। এই হাদিস এই সনদেই বর্ণনা করেছেন, আর শুরুতেই বলেছেন যে হাত ধোয়ার কথা। এছাড়াও সহিহ আল বুখারী থেকে অপর একটি হাদিস, অপর একজন সাহাবা থেকে মাসনুন তরিকায় ওযু করার কথা বর্ণনা করা হচ্ছে, যেখানে শুরুতেই হাত ধোয়ার কথা এসেছে। সহিহ বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত 185 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত 180 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 185 নম্বর হাদিস, যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার দাদা উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আখবারনা মালিকুন, এই হাদিসটি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তার উস্তাদ থেকে, আন আমর ইবনে ইয়াহইয়া আল মাযিনী, আমার ইবনে ইয়াহইয়া যিনি 130 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, আন আবিহি, তিনি তার পিতা ইয়াহইয়া ইবনে আমরান ইবনে আবু হাসান থেকে বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বাল লি আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী, যে এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 32 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তাকে এসে প্রশ্ন করলেন বা বললেন। তো এই সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? তো ইমাম বুখারী বলেন, ওহুয়া জাদ্দু আমর ইবনে ইয়াহইয়া, এই হাদিস বর্ণনাকারী রাবি আমর ইবনে ইয়াহইয়ার দাদা ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবা। অর্থাৎ এটা একটি পারিবারিক সূত্র, যে আমর ইবনে ইয়াহইয়া তিনি তার পিতা ইয়াহইয়া ইবনে আমরান ইবনে আবু হাসান থেকে বর্ণনা করেছেন, আর তিনি তার পিতা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। যে তিনি বলছেন, আন্না রাজুলান ক্বালা লি আব্দুল্লাহ ইবনে যায়েদ, যে সাহাবা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি এসে তাকে বললেন, কি বললেন? বললেন যে, আতাস্তাতিউ আন তুরিয়ানি কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জা, যে আপনি একটু ওযু করে দেখান যে আল্লাহ রাসূল কি তরিকায় ওযু করতেন। আল্লাহ রাসূলের ওযু করার পদ্ধতি, নিয়মটি আপনি আমাদেরকে একটু ব্যক্ত করে, একটু প্র্যাকটিক্যালি করে দেখান। তো ফকাল আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে বললেন যে, নাআম, হ্যাঁ, নিঃসন্দেহে আমি তোমাদেরকে দেখাবো যে আল্লাহ রাসূল কিভাবে ওযু করলেন। ফাদাআ বিমাইন, তো তিনি পানি চাইলেন তাদের কাছে, যে পানি আনো। পানি আনা হলো। ফা আফরাগা আলা ইয়াদাইহি, তিনি পিয়ালা থেকে হাতে পানি ঢেললেন। শুরুতে ওযুর স্টার্টিংয়ে, ওযুর শুরুতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পানি ঢেললেন। আরবিতে ইয়াদু মানে হাত, হাতে পানি ঢেললেন। ফাগাসালা ইয়াদুহু মাররাতাইনি, তিনি তার হাতকে 2 বার ধৌত করলেন। সুম্মা মাসমাস, অথবা তিনি কুলি করলেন। ওয়াস্তানশারা, অথবা তিনি নাক সাফ করলেন, অর্থাৎ নাকে পানি দিয়ে পরিষ্কার করলেন। সালাসান, 3 বার। সুম্মা গাসালা ওয়াজহুহু সালাসান, অথবা তিনি 3 বার মুখমণ্ডলকে ধৌত করলেন। সুম্মা গাসালা ইয়াদাইহি
মাররাতাইনি ইলা মিরফাকাইনি, অতঃপর তিনি দুই হাতের কনুই পর্যন্ত মাররাতাইনি দুইবার ধৌত করলেন। সুম্মা মাসাহা রাসাহু বিয়াদিহি, অতঃপর তিনি তার হাত দিয়ে মাথা মাসাহা করলেন। আকবালা বিহিমা ওয়া আদবারা, তিনি মাথার শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত উভয় দিকে মাসাহা করলেন। বাদা বিমুকদ্দামি রাসিহি, তিনি এইভাবে শুরু করলেন যে তার শুরুর দিকে হাত রেখে হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু, তিনি নিয়ে গেলেন পিছনের সাইড ঘাড়ের দিকে। সুম্মা রাদ্দাহুমা ইলা আল মাকান আল্লাযী বাদা মিনহু, অতঃপর তিনি পিছন দিক থেকে হাতকে ঘুরিয়ে নিয়ে আসলেন সামনের দিকে। এইভাবে তিনি মাথা মাসাহা করলেন। সুম্মা গাসালা রিজলাইহি, অতঃপর তিনি পা ধৌত করলেন। তো এখানে শুরুতে কি বলা হচ্ছে যে আল্লাহ রসুল হাতকে ধুয়েছেন, অথবা কুলি করেছেন মাজবাজা, অথবা ইস্তানশারা, অথবা নাক সাফ করেছেন, তারপরে গসল আওয়াজ হুবু, আল্লাহ রসুল চেহারাকে ধুয়েছেন, অথবা রসুল হাতকে ধুয়েছেন, মাথা মাসা করেছেন, পা ধুয়েছেন। এই হচ্ছে মসনুন তরিকা, অজুর মসনুন তরিকা, যা সাহাবা দেখাচ্ছে যে রসুল এইভাবে অজু করতেন। সুতরাং রসুল শুধু পিয়ালা হাত ডুবানোর আগে ঘুম থেকে উঠে হাত পিয়ালায় ডুবানোর আগে যে হাত ধোয়ার কথা বলেছেন, ওটা ওর জন্য মাখসুস বা খাস না। অজুরও মসনুন তরিকা শুরুতে দুই হাতের তালু বা কবজিকে ধৌত করা। সুতরাং আপনারা প্রমাণ পেলেন যে এটা হানাফি মাযহাব শেখায়নি, বরং সহি বিশুদ্ধ পর্যায়ে সহি বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে অজু শুরুতে হাতকে ধৌত করা। এখন আপনি বলতে পারেন হানাফিরা এত স্ট্রং হাদিস কীভাবে পেল? তো আপনারা জানেন যে 4 খলিফার মধ্যে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে, তিনি তার খেলাফতকালে মদিনা থেকে কুফায় শিফট করেন। আর সেই কুফায় কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম। এবং হানাফি মাসলাককে পূর্ব জামানায়, এই জন্য আপনি সুনানে দারাকুতনি বা সুনানে তিরমিজি ইত্যাদি হাদিসের কিতাবগুলি অধ্যয়ন করলে জানবেন যে এই মাসলাককে আহলে কুফাদের মাসলাক বলা হতো। তো ওই কুফায় যে ধরনের আমল হযরত বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তারা দেখিয়েছেন, তারা সেই রীতিনীতির অনুসরণ করেছেন। এই মর্মে যে আলী রাদিয়াল্লাহু তাআলা কী ধরনের ওযু করতেন, কী সিস্টেমে, কী নিয়মে ওযু করতেন, তো এই মর্মে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ তথা ছাত্র স্টুডেন্ট ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির সুনানে তিরমিজি শরীফ থেকে একটি হাদিস উদ্ধৃতি করছি। সুনানে তিরমিজি শরীফের 48 নম্বর হাদিসে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সনদে হাদিসটি বর্ণনা করছেন যে আন আবি হাইয়া ইবনে কাইস আল-কুফি ক্বাল, সুবিখ্যাত তাবি হযরত আবু হাইয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কুফার নিবাসী ছিলেন। তার ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলেছেন, তার নামটাকে সঠিকভাবে জানা যায়নি, তবে ওলামায়ে কেরামগণ বলেছেন তিনি সিকা তথা বিশ্বস্ত রাবী। যেমন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবুস সিকাতে তাকে স্থান দিয়েছেন। এছাড়াও ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাকরিবুত তাহযীব গ্রন্থে বলেছেন মাকবুল, অর্থাৎ তিনি গ্রহণযোগ্য একজন, মানে অ্যাকসেপ্টেবল রাবী। তো তিনি কুফার নিবাসী ছিলেন। তিনি বলছেন রাআইতু আলিয়ান তাওয়াজ্জা, যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। কিভাবে তিনি ওযু করলেন? বললেন যে ফাগাসালা কাফাইহি, তিনি ওযু শুরুতে দুই হাতের কবজি বা তালুকে ধৌত করেছিলেন। হাত্তা আনকাহুমা, এমনকি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত দুই হাতের কবজি বা দুই হাতের তালুকে ধৌত করেছিলেন শুরুতে, ওযু শুরুতে। সুম্মা মাজমাজা সালাসাত, অথবা তিনি 3 বার মুখে পানি দিয়ে গড়গড় করে কুলি করেছিলেন। ওয়াস্তানশাকা সালাসান, এবং নাকে পানি দিয়ে নাককে সাফ করলেন 3 বার। ওয়াগাসাল ওয়াজহুহু সালাসান, এবং তিনি মুখমণ্ডলকে 3 বার ধৌত করলেন। ওয়াজিরাআইহি সালাসান, এবং 3 বার তিনি হাতকে কনুই পর্যন্ত ধৌত করলেন। ওয়ামাসাহা বিরাসিহি মাররাতান, আর তিনি একবার মাথাকে মাসা করলেন। সুম্মা গাসালা কদমাইহি ইলাল কাবাইনি, অথবা তিনি পাকে গোড়ালি সহকারে ধৌত করেছিলেন। এই হচ্ছে মসনুন তরিকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাহ, আর সাহাবারা এইভাবে আমল করতেন, এইভাবে ওযু করতেন। ওযু শুরুতে হাতকে তারা ধৌত করতেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করার পরে বলছেন যে হাদিসু আলী হাসানুন সহিহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি, এটি হচ্ছে হাসান সহিহ বিশুদ্ধ পর্যায়ের হাদিস। এই হাদিসটি আমাদের সালাফি ঘরানার বিশিষ্ট মুহাক্কিক শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ সুনানে তিরমিজিতে হাদিসটি উল্লেখ করেছেন। করার পরে তিনি নিজেই বলছেন যে হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ বিশুদ্ধ পর্যায়ের হাদিস। সুতরাং এই ধরনের অসংখ্য হাদিস আছে যা দ্বারা প্রমাণিত হয় যে ওযু শুরুতে হাতকে ধৌত করা, বিশেষত হাতের কবজি বা হাতের তালুকে ধৌত করা, এটা হচ্ছে মাসনুন তথা সুন্নাহ তরিকা, হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাহ। এর বিপরীতে যারা মুখালিফাত, বিরোধিতা করছে, নিঃসন্দেহে তারা গুমরাহী, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ইলম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আমিন।